অসঙ্গতিপূর্ণ নথি নিয়েও কিন্তু কমিশনের কড়া প্রশ্নের মুখে গতকাল পড়তে হয়েছে জেলা শাসক তথা ডিইওদের। জন্মের আগেই কোথাও জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে, 2 সন্তানের মধ্যে বয়সের ফারাক কোথাও 1 মাস, কোথাও সম্পর্কের প্রমাণ দেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে ব্লাড রিলেশন সার্টিফিকেট পর্যন্ত। ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য আপলোড করা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্ঞানেশ কুমার। এগুলি কিভাবে আপলোড হলো, কে আপলোড করলো, কেন ডিএমরা তা খতিয়ে দেখলেন না, এখনো নথি আপলোড হচ্ছেই বা কেন? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই প্রশ্ন গতকাল তোলে জাতীয় নির্বাচন কমিশন। এখানেও কিন্তু সময় একেবারে ধার্য করে দেওয়া হয়েছে 16ই ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সমস্ত আপলোড হয়ে যাওয়া নথিপত্র ডিইও বা ডিএম যারা তাদেরকে যাচাই করে দেখতে হবে। জাতীয় নির্বাচন কমিশন এমনই নির্দেশ দিল। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে চমক ধমক দিতেন না আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। নিজেদের ভুল ত্রুটি নির্বাচন কমিশনের যতই সামনে চলে আসছে ততই একেবারে জেলা শাসকদের উপরে ধমক চমক বাড়াচ্ছে, নিজেদের নোক দাঁত বের করছে নির্বাচন কমিশন। পাল্টা কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, দেখুন। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নোকদাঁত বার করছেন, ইন্টিমেটেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। আসছি অন্য খবরে। গতকাল কলকাতা পুরসভায় বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। পুরো বাজেটকে হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন ফিরহাদ হাকিমও। রাজ্য বাজেটের পর এবার পেশ হলো পুরো বাজেট। শুক্রবার কলকাতা পুরসভায় বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। এই অর্থবর্ষে 111 কোটি টাকায় ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। গত অর্থবর্ষে এই ঘাটতির পরিমাণ ছিল প্রায় 114 কোটি টাকা। এবছর নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি কলকাতা পুরসভা। সেই কারণেই পানীয় জল সহ অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত খরচও করা যায়নি। মাত্র 3 কোটি টাকার তফাৎ হয়েছে। আমি বলছি যে এই তফাৎটাও কিন্তু সামনে বছর উদ্বৃত্ত হবে। প্রতিদিন এখান থেকে লোক সংখ্যা কমছে, রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই। সামনেবারে এটা মোটামুটি 100-র মধ্যে চলে আসবে আমার ধারণা, কারণ ক্রমশ খরচা কমে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। এই কামের কারণে একটাই কারণ, সামনে ইলেকশন, সেই জন্য আমি ঘাটতিটা কম রেখেছি। দেখো আমরা এতটা করে নিয়ে এসছি, আগামী দিনে কম ঘাটতি তো এগোতে পারে। নির্বাচনী মুখে বাজেটে এটা মনে হচ্ছে দেখে, আমার এইটুকু দেখে। এদিকে কলকাতা পুরসভার বাজেট পেশ করতে গিয়েও এদিন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উঠে আসে মেয়রের মুখে। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো, 1,27,000 লক্ষ্মীর ভাণ্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভাণ্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে রয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। মমতাদির কথায় অনুপ্রাণিত হয়ে আমি এটাকে আরেকটা হামটি ডামটি বাজেট ছাড়া আর অন্য কিছু বলতে পারবো বলে মনে হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিমও। মমতা ব্যানার্জিকে দেখে যদি কেউ বলতে শিখতে চায়, বলা বুলি শেখে, তাহলে ভালো। যদি বুলি শিখতে চায় মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে তো ভালো। বিজেপি তো শিক্ষা নিচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। আগামী সপ্তাহে মেয়রের পেশ করা এই বাজেটের ওপর আলোচনা হবে পুরো অধিবেশনে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.